আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেবি ফুড শেলি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটু মজার নাস্তা রেসিপি। এই পায়েসটি বাচ্চারা যদি খায় তাহলে বাচ্চাদের ওজন খুব দ্রুত বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই সহায়তা করবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখন আমি সাবুদানাটা ধুয়ে নেব। 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালো করে সাবুদানাটাকে প্রথমে ক্লিন করে নেব। দেন তারপর এটা আমি ভালো করে পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, যেন সাবুদানাটা ফুলে ওঠে এবং খুব সহজেই এটা গলে আসে। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন চলে যাচ্ছি চুলায়। সাবুদানাটা দিয়ে পরিমাণ মতো পানি দিলাম, আর এখন দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। আমি এই গাজরটা আগে থেকেই গ্রেট করে রেখেছি। গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। 6 মাস থেকে 10 মাস পর্যন্ত বাচ্চাদের জন্য যে সাবুদানা কীভাবে রান্না করবে সেটা আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এরপরে গাজরটা দিয়ে একটুখানি জাল করে নিয়ে তারপর একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি, আর সেই ডিমের কুসুমটা এখানে আমি অল্প অল্প করে দেব, আর এরকম করে অনবরত নাড়তে থাকবো। নাড়াচাড়াটা যদি বন্ধ রাখেন তাহলে ডিমটা দলা পাকিয়ে যাবে আর বাচ্চারা সেটা খেতে পারবে না, আর খেলেও সেটা খুব একটা বেশি ভালো লাগবে না। তো এরকমভাবে অনবরত নাড়তেই থাকবো আর ডিমের কুসুমটা দিয়ে হালকা আঁচে এটাকে জাল করব। এটা হচ্ছে 6 মাস প্লাস বাচ্চাদের জন্য সাবুদানার পায়েস। যেহেতু 1 বছরের নিচের বাচ্চাদেরকে ডক্টর লবণ বা চিনি খেতে বারণ করে, তাই এইখানে আমি কিন্তু লবণ বা কোনো চিনি ইউজ করিনি। আর 6-8 মাসের উপরের বাচ্চাদের জন্য কিন্তু ডিমের কুসুম খাওয়ানো যায়, তাই আমি এখানে ডিমের কুসুমটা ব্যবহার করেছি। হালকা আছে এটাকে জাল করে নিলে সাবুদানাটা গলিয়ে আসলে ঘনত্ব বুঝে নামিয়ে নেব। 6 মাস প্লাস বাচ্চাদের জন্য কিন্তু খুবই হালকাভাবে রান্নাটা করেছি। আশা করি বাচ্চারা এটা খেয়ে খুব সহজেই হজম করতে পারবে, এবং বাচ্চারা যদি এই খাবারটি খায় তাহলে দ্রুত তারা ওজন বৃদ্ধি করতে পারবে এবং তাদের মেধা বিকাশেও অনেকটা সহায়তা করবে এই সাবুদানা। তো চলুন বন্ধুরা, এবারে চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপিতেও তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার পায়েস। তো প্রথমে আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। গরুর দুধটা আমি আগে থেকে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ওখানে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। এখানে গাজরটা দিয়েও কিন্তু হালকা একটু নাড়াচাড়া করতে হবে। এবার এখানে দিয়ে দেব মুখ ফাটানো একটা এলাচ। এলাচের জন্য একটা ভালো ফ্লেভার আসে খাবারটি, তাহলে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে। এবং যেহেতু আমরা এটা 1 বছর প্লাস বেবিদের জন্য রান্না করছি, আর 1 বছরের উপরে বাচ্চাদের জন্য কিন্তু হালকা লবণ চিনি অ্যাড করা যায়, কিন্তু আমি আমার মেয়ের খাবারে এখনও পর্যন্ত চিনি ব্যবহার করি নাই, তাই আমি এখানে তাল মিষ্টি দিলাম। হালকা একটু মিষ্টি করার জন্য তাল মিষ্টি দিয়ে দিলাম। আবারও এই খাবারটি আমরা ডিমের কুসুম দিয়ে দেব। ডিমের কুসুমটা আমি ফেটিয়ে নিয়েছি, আর হালকাভাবে ডিমের কুসুমটা অল্প অল্প দেব আর নাড়াচাড়া করতেই থাকবো। নাড়াচাড়াটা বন্ধ রাখলে কিন্তু ডিমের কুসুমটা দলা পাকিয়ে যাবে আর বাচ্চারা সেটা খেতে ভালো লাগবে না, খেতে চাইবে না। তো এরকমভাবে নাড়াচাড়া করতে এই খাবারটিতে কিন্তু আমি একটু লবণও 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি, বাচ্চারা যেন একটু স্বাদ লাগে মুখে খেতে পারে। তো এরকমভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে আর লিকুইড বুঝে নামিয়ে নেবেন। যার বাচ্চা যেরকম খায় তারা সেরকম ঘনত্বে নামিয়ে নেবেন। আমি আরও একটুখানি জাল করে নেব, কারণ আমার এখনও সাবুদানাটা পুরোপুরি গলে আসে নাই। তো এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন অল্প পরিমাণে আমি এখানে ঘি দিয়ে দেব। তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো। ঘি অথবা বাটার কিন্তু গুড ফ্যাট। বাচ্চাদেরকে ঘি খাওয়ালে বাচ্চারা কিন্তু খুব সহজেই দ্রুত ওজন বৃদ্ধি করতে পারে এবং তারা খুব সহজেই সেটা হজম করতে পারে।
এবার আমার এই রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাকে এখন আমি এটা সার্ভ করব। তবে এই রান্নাটা বাচ্চাকে সার্ভ করার আগে এখানে আমরা যে ছোটো এলাচটা দিয়েছি সেই এলাচটা আমরা ফেলে দেব। তবে এই রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই খাবারটি আরও টেস্টি, কারণ যেহেতু আমরা শেষের দিকে ঘি অ্যাড করেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হবে পরের ভিডিওতে। আশা রাখছি আমার ভিডিওটা কোনো না কোনো জায়গায় ভালো লাগবে। আর যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।